গুড়গুড়িপাল পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম। তবে ভ্রমণের জন্যে গ্রাম নয়, রয়েছে গুড়গুড়িপালের জঙ্গল। মূলত শালের এই বনে মাঝে মধ্যে দেখা মেলে সেগুন, আকাশমণি, ইউক্যালিপটাস, মহুয়া, পলাশ ইত্যাদি গাছের। গুড়গুড়িপাল গ্রামও অরণ্যের ঘেরাটোপে আবদ্ধ। কিলোমিটার 5 দূর দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী। এখানেই রয়েছে একটা ইকো পার্ক, মেদিনীপুর শহর থেকে যার দূরত্ব প্রায় 13 কিলোমিটার। তবে ইকো পার্ক বা আমরা যে ক্যাম্পে ছিলাম তার জন্যে এই জায়গায় যাওয়া নয়, যার জন্যে যাওয়া সেটা হলো প্রকৃতির সঙ্গে একলা হতে। এখানে যাওয়া যায় নিঝুম দুপুরের গাছেদের সঙ্গ পেতে, প্রিয়জনের সঙ্গে কাঁসাই পাড়ে বসে কিছু ভালো লাগা ভাগ করে নিতে। এখানকার সূর্যাস্ত অসাধারণ, মায়া আলোয় প্রকৃতি স্নান করে এখানে। সন্ধ্যা হলে ক্যাম্পের পেছন দিকের অরণ্যে সোহাগী চাঁদ দীর্ঘ ছায়াপথ পেরিয়ে ঝুলে থাকে শালের ডালে। এ অরণ্যের মূল আকর্ষণ হাতি। প্রায় প্রতি রাতে যুদ্ধবদ্ধ আক্রমণের সম্মুখীন হতে হয় এখানকার গ্রামবাসীদের। এছাড়াও সাপ, বাঁদর, কাঠবেড়ালি, শেয়াল, খাটাশ, গন্ধগোকুল ও বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এই অরণ্যে। এখানকার বন খুব ঘন না হলেও প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই নৈসর্গিক। কংক্রিটের জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়তে হবে। কলকাতা থেকে সড়ক পথে ঘন্টা 4 গেলেই মিলবে এমন এক ঠিকানা, যেখানে রাস্তার পাশেই শালের বন, যেখানে প্রকৃতির সান্নিধ্যে গা ছমছমে পরিবেশে দিব্যি সময় কাটানো যায় একটা গোটা উইকেন্ডের। এরকম জঙ্গলের মধ্যে খাওয়াটা বলে প্রথম মনে হচ্ছে এবং খুবই এনজয়মেন্ট করছি। বাহ, ছোটন বলো। আমরা তো গ্রুপে জঙ্গলে আসি মাঝে মাঝেই, তো এইটা একদিনের একটা ট্যুর, মানে 1 নাইট। তো এমনি এনভায়রনমেন্ট তো সব ঠিকই আছে মোটামুটি, পাশে শালের ঘন জঙ্গল। আমরা ঢুকেছি 11টা সাড়ে 11টা নাগাদ, তারপরে বেরোলাম, বেরিয়ে একটু আশপাশে ঘুরে, জঙ্গলের মধ্যে ঘুরে, এখানে চাঁদরা বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঘুরে ওদের বিডিও অফিস, পঞ্চায়েত অফিস ওর পাশ দিয়ে এসে জঙ্গলের মাঝখানে বসে একটু তৃষ্ণা নিবারণ করছি। খুব তেষ্টা পেয়েছিল, তাই তো ঠান্ডা জল খাচ্ছি একটু। এরপরে ধীরে ধীরে আমরা আবার ক্যাম্পের দিকে যাব, গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর দেখা যাক বিকেলবেলা সন্ধ্যে। শালপোড়া চিকেনের প্রিপারেশন হচ্ছে। শালপাতা কই? ও, ওইগুলো নিয়ে তারপরে তার মধ্যে রেখে পটল বানানো হবে, বেঁধে তারপরে কোথায় আগুনে রাখা হবে। বেশ দারুণ। মানে এটার উপরে কি কোনো জাল পেতে তারপরে তো নাকি ডাইরেক্ট একদম? ওকে, বাহ। পকোড়া ভাজা চলছে আমাদের, মুড়ি পকোড়া দেওয়া হবে এরপরে, সাথে চা, মুড়ি পকোড়া চা। বাহ, সুন্দর হালকা আমেজ শীতের, তার মধ্যে সকালে খেজুর রস নাকি? হ্যাঁ গো, খেজুর রস, খেজুর রস। দাদা দাদা একটু নে, আমি এত খাবো, আবার দিলে যে দে আর খেয়ে দাও, দে একটু আমাদের একটু ঢেলে দে।
ব্যাস ব্যাস ব্যাস। আমি আর খেতে পারবো না। এবার ফেরার পালা। আপনারা কারা গিয়েছেন এই জায়গায় কমেন্টস করে জানাবেন। একটা লাইক ও সাবস্ক্রিপশন আমাকে আরও উৎসাহিত করবে অজানা পথের হদিশ দিতে। ধন্যবাদ।